আপনি যে বললেন যে এই অবস্থা মানে কি? মানে আপনার কি মানে ওই ক্যান্সার হইল নাকি? শাট আপ! আই এম প্রেগন্যান্ট। ও মাশাআল্লাহ, আপনি গর্ভবতী, খুব ভালো খবর। হ্যালো, লিস্টটা কি আপডেট করেছেন? ওকে, দেন আমাকে মেল করে দিন, আমি সেন্ড করে দিচ্ছি। অ্যান্ড অবভিয়াসলি এই জিনিসটা কিন্তু বোর্ডে টানিয়ে দেবেন আর সবাইকে মেল করে দেবেন। আর আমাকে পাপাকে সিসিতে রাখবেন। গট ইট? ওকে। হ্যালো, কি খবর মামনি তোমার? আই এম গুড এনাফ পাপা, বাট কাজের একটু প্রেশার যাচ্ছে। সবকিছু নিজের মতো করে গুছিয়ে নিচ্ছি। তা তো বুঝতেই পারছি, এতদিন তোমার খবর নিতে দেরি করতাম বলে রাগ করে বসে থাকতে। এখন বুঝো অবস্থাটা। তারপর সব ঠিকঠাক তো? ইয়া, এভরিথিং ইজ ওকে পাপা, সবকিছুই ঠিকঠাক চলছে। জাস্ট ডিপার্টমেন্টে কিছু নতুন লোক নিচ্ছি। তার নতুন নিয়োগের সার্কুলার কপি দিতে চাচ্ছ? এই উইকেন্ডে পাপা অ্যাপ্রুভালটা রেডি করে ফেলেছি। এখন জাস্ট তোমার আর আমার অ্যাপ্রুভাল সাইনটা হলেই হবে। ঠিক আছে, মেল করে দিতে বলো, আমি দেখে তারপর। তোমার দেখা লাগবে না পাপা, যারা নতুন নিয়োগ পাবে তারা কিছু টিম লিডারের আন্ডারে থাকবে। কাজ যখন বুঝে যাবে তখন ওদেরকে পার্মানেন্ট করে দেব। ও, তার মানে ট্রেনি অফিসার? অনেকটা তাই। তার টিম লিডার কাকে কাকে নিচ্ছে শুনি, নাকি এটাও আমাকে বলা যাবে না? এরকম বাচ্চাদের মতো অভিমান করে কেন কথা বলছো পাপা? যেটুকু তোমাকে জানানোর দরকার সেটুকু অবভিয়াসলি আমি তোমাকে জানাবো। প্ল্যানিং সেকশনে মিস্টার ফাহাদ আর ইনভেন্টরিতে মিস সুমিকে টিম লিডার হিসেবে রাখছি। আর ওনাদের আইডিয়া বাস্তবায়নে কাজ করবে মিসেস রুনা ও মিস্টার সাদিক। সে কি, সুমি ফাহাদ এরা তো সব জুনিয়র, কারোরই চাকরির বয়স তো 4-5 বছর হয়নি। তাহলে? উফ পাপা, আমি সবকিছু বুঝেই ওদেরকে এই দায়িত্বটা দিয়েছি। আজকের জুনিয়র কালকে সিনিয়র হবে, আর এখন থেকেই সেই দায়িত্বটা ওরা নিতে শিখুক। কিন্তু বিজ্ঞতার তো একটা দাম আছে, এই জুনিয়ররা কোনো ঝামেলায় পড়লে তো। পাপা, ঝামেলায় তো ওরা পড়তেই পারে, আর সেখান থেকেই তো শিখবে। তাছাড়া বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো নতুনদেরকে এভাবেই সুযোগ দিচ্ছে। আর এখানে সমস্যার সমাধান করতে গিয়ে ওরা নতুন নতুন আইডিয়া খুঁজে বের করে। বাট অভিজ্ঞরা তো একটা ছকের বাইরে ভাবতেই পারে না। তোমার কথায় যুক্তি আছে, তবে ঝুঁকিও কিন্তু আছে। অবভিয়াসলি আছে পাপা, বাট ঝুঁকি না নিলে আমি যেভাবে চাচ্ছি কোম্পানিটা তো সেভাবে চলবে না। তোমার আইডিয়াতে তো দেখছি আমারও চাকরি নিয়ে টানাটানি পড়বে। শুধু পাপা হিসেবে না, একজন সফল উদ্যোক্তা হিসেবে তুমি আমার চোখে হিরো। কিন্তু পাপা, এটা তো তোমাকে মানতে হবে, সময়ের সাথে সাথে সবকিছুতে চেঞ্জ আসে। আর আজ হোক কাল হোক একদিন তো ওই কোম্পানির দায়িত্ব আমাকেই নিতে হবে। তখন তুমি বড় জোর উপদেষ্টা হিসেবে থাকবে, এটাই তো নিয়ম। আগেই তোমাকে একটা উপদেশ দিয়ে রাখি মামনি, গতি থাকা ভালো যদি সেটা নিয়ন্ত্রণে থাকে, ফলে নিয়ন্ত্রণটা রাখতে হবে। ওকে পাপা, আমি তাহলে এখন রাখছি। ওকে মামনি, বেস্ট অফ লাক। নক না করে কেউ দরজার বাইরে দাঁড়িয়ে আছে, আমার কথা শোনার জন্য। হ্যালো ম্যাডাম। আপনি? আমরা তাহলে শুরু করতে পারি। এভরিথিং ওকে? এভরিথিং ওকে। ওকে। এই, সোজা হয়ে দাঁড়াও। স্যার, আসলে সবাই খুব ক্লান্ত তো, শরীর ব্যথাও করছে। সবার চিন্তা তোমার করতে হবে না রোহান, নিজের চিন্তা করো। এই ক্যাম্পিং সেশনে তোমার পারফরমেন্স খুবই খারাপ হচ্ছে, বরং তোমার থেকে মাশরাফি জুনিয়র আর আয়ান অনেক ভালো করছে। সমস্যা নেই স্যার, বাকি ট্রেনিংগুলোতে আমি ওদের তুলনায় বেশি নাম্বার তুলবই।
আচ্ছা, দেখা যাবে। চলো সবাই, এখন শুরু হবে জুমারিং আর র্যাপেলিং রাউন্ড। জুমারিং হচ্ছে পাহাড়ে ওঠা, আর র্যাপেলিং হচ্ছে পাহাড় থেকে নামা। মনি, আমি তো কখনো পাহাড়ে উঠিনি, তুমি উঠেছো? না, পাহাড়ে উঠি নাই, কিন্তু গ্রামে এদিক ওদিক অনেক উঠছি। মাহি জুমারিং এবং র্যাপেলিং সম্পর্কে তোমাদের সব কিছু বুঝিয়ে দেবে। পাহাড়ে উঠতে বা নামতে কোন টেকনিকটা ভালো হয়, কি কি হয়, সব কিছু তোমাদের দেখাবে মাহি। মাহি, প্লিজ। আমরা এখন পাহাড়ে ওঠা এবং নামার টেকনিক শিখব, কিভাবে ইকুইপমেন্টের সাহায্যে আমরা পাহাড়ের নিচ থেকে উপরে উঠতে পারি। এর পরপরই আমরা শিখব কিভাবে উপর থেকে নিচে নেমে আসতে পারি। আমি প্রথমেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি ইকুইপমেন্ট তোমাদের ব্যবহার করতে হবে। প্রথমে আসছি, আমার হাতে যেই ইকুইপমেন্টটা দেখছো সেটা হচ্ছে জুমার। এই জুমারের একটাই কাজ, শুধু উপরে ওঠা। এটা দিয়ে কেউ কখনো নিচে নামতে পারে না। আর এটার সাথে আমাদের যেই হলুদ রঙের স্ট্রাইপটা দেখছো, এটাকে বলে স্টেপ স্লিং। এই দুইটা জিনিসই তোমাদের লাগবে উপরে ওঠার জন্য। যেটা তোমাদের হারনেস তো আগেই তোমরা ইউজ করেছো, এই হারনেসের মধ্যে স্টেপ স্লিংটা দিয়ে জুমারটাকে ফার্স্ট দিয়ে এভাবেই তোমাদের সেট করতে হবে। এই জুমার দিয়ে আমাদের যে মেইন রোপটা উপরে গিয়েছে পাহাড়ের, সেখানে ক্লিপ করে উপরে উঠতে হবে। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। এখন তোমাদের দেখাচ্ছে কিভাবে উপরে উঠবে। তোমরা বাঁ হাত দিয়ে রোপটাকে ধরবে এবং ডান হাত দিয়ে জুমারটাকে পুল করবে। বুঝতে পেরেছো? দেখো, এভাবেই করে ধীরে 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 তোমরা পাহাড়ের উপরে উঠে যাবে। একেই বলে জুমারিং। যদি তোমরা টায়ার্ড হয়ে যাও তাহলে একটা ব্রেকিং পজিশন তোমাদের দেখিয়ে দিচ্ছি। হাতটাকে জাস্ট পিছনে নিয়ে লক করে ফেলবে, ঠিক এইভাবে। এটাই তোমাদের ব্রেকিং পজিশন। গ্রামে তো খালি হাত পা দিয়ে কত সহজে উঠা পড়তাম, আর হ্যাঁ এত কিছু লাগে ওঠার জন্য। উফ, ক্যাম্পিংয়ের সব ট্রেনিং তো দেখছি খুবই কঠিন, কিন্তু মাস্টার জুনিয়রকে দেখে মনে হচ্ছে ওর কোনো ভয়ই লাগছে না। বুঝতে পেরেছো সবাই? পাহাড়ে ওঠা এবং নামার সময় প্রতিটি মিনিটই গুরুত্বপূর্ণ, তাই তোমাদের সবাইকে অনেক সাবধানে থাকতে হবে। এবং যখন তোমরা অ্যাক্টিভিটিগুলো করবে তখন নিজেদের হারনেস, রোপ, সব ইকুইপমেন্ট ঠিকঠাক আছে কিনা সেগুলি চেক করে নিতে হবে। ঠিক আছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা শোনো, এই রাউন্ডে কে আগে যাবে সেই ব্যাপারে আমি কিছুই বলবো না। কেউ যদি যেতে চায় তাকে আগে যেতে দেয়া হবে। বলো, কে যাবে? রোহান। স্যার, আমি মানে স্যার স্যার, আমি যাইতে রাজি আছি। আচ্ছা, যাও। চলে আসো। আয়ান, কি হয়েছে তোমার? কোনো সমস্যা? না স্যার। শোনো, টিম বিল্ডিং আর রিভার ক্রসিংয়ে তোমার পারফরমেন্স খুব ভালো ছিল। তুমি যদি সামনের রাউন্ডগুলোতেও ভালো করো তাহলে কিন্তু তোমার একটা সুযোগ আছে অনূর্ধ্ব 14 দলে ঢোকার। তাই আমি বলবো এই সুযোগটা হাতছাড়া করো না, পারফরমেন্সটা ধরে রাখো। ওকে? মাশরাফি জুনিয়র, শাবাশ। শাবাশ। শাবাশ বন্ধু, এগিয়ে যাও। শাবাশ। শাবাশ। চলে, চমৎকার চমৎকার হয়েছে। চলে এসো।
এবার যাবে রোহান। রোহন আসো, এটা পড়ে নাও। কি চান? আপনাকে একটা কথা বলতে এসেছিলাম। আসুন। ম্যাডাম, ওই মিটিংয়ে আপনার কথাটা না আমার খুব খুব ভালো লেগেছে ম্যাডাম। কোন কথাটা? এই যে ম্যাডাম আপনি বললেন আপনার কাছে বর্তমানটাই সব, আমার কাছেও না ঠিক তাই। আমি ম্যাডাম পেছনের সব কিছু ভুলে গিয়ে নতুন করে আবার সব শুরু করতে চাই ম্যাডাম। ওয়েলকাম। আপনি যেভাবে ভেবেছেন শুনে অবভিয়াসলি আমার ভালো লাগছে। ধন্যবাদ ম্যাডাম। আর ম্যাডাম একটা কথা ছিল, মানে এখন আবার সব কিছু নতুন করে শুরু করতে চাইলে আসলে আমার টিম লিডার হওয়াটা খুবই জরুরি। মানে ওই শর্মিমেটা তো তেমন অভিজ্ঞ না, মানে সেরকম অভিজ্ঞতা নেই ওর। বল ইনফ্যাক্ট বছরখানেক হয়েছে ও এসছে, তাই কাজে গোলমাল বাঁধিয়ে ফেলে। ওকে আসলে এত বড় দায়িত্বটা দেয়া কোম্পানির জন্য। না ম্যাডাম ঠিক আছে, আমি বলছি মানে সুমি ইজ কোয়াইট অল রাইট। আসলে আমার এমনিতে অবশ্য ওর সাথে কাজ করতে গেলে কোনো সমস্যা নেই, আমি তো প্রফেশনাল। ইনফ্যাক্ট আমি তো জুনিয়রদের সাথে কাজ করতে বেশ পছন্দই করি। তাহলে তো হয়েই গেল, আর কিছু? মানে ম্যাডাম আমি তো আপনার দেওয়া সব শাস্তি মেনে নিয়েছি, কিন্তু আমার বেতনটা যদি অর্ধেক থেকে পুরো করে দেয়া হয় না, মানে আপনি তো নিশ্চয়ই জানেনই বাজারে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, মানে আসলে কোনোভাবে আমি ম্যানেজ করতে পারবো না, খরচ কুলোতে পারবো না। দেখুন না, এই যে আজই তো আবার সয়াবিন তেলের দাম কতটা বেড়ে গেল, সামনে শুনছি পেঁয়াজের দামও নাকি। আপনি কি আমাকে তেল পেঁয়াজের দাম শোনাতে এসেছেন এখানে? শোনেন মিস্টার সাদিক, ফার্দার যদি আপনি আমাকে বেতন নিয়ে কোনো কথা বলেছেন তাহলে অর্ধেক না, অর্ধেকের অর্ধেক বেতন পাবেন আপনি। জি ম্যাডাম, অর্ধেকের অর্ধেক মানে 4 ভাগের 1 ভাগ। আপনি কি আর কোনো রিকোয়েস্ট করতে চান? না 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 ম্যাডাম ঠিক আছে, থ্যাংক ইউ। ডিসগাস্টিং। এই লোকটাকে দেখলে আমার মাথায় রক্ত চড়ে যায়। গো ফর ইট রোহান। বাঁ হাত দিয়ে পুল করবে, ডান হাত দিয়ে পুশ করবে। ভেরি গুড, যেতে থাকো। এই এত কাঁপাকাঁপি করছো কেন? সাহস না থাকলে যেতে না। হাত বাম হাত সামনে ধরো, ডান হাত দূরে, ব্যালেন্স। এবার যাবে আয়ান। আয়ান মুভ।
হ্যাঁ তুমি পারবা, উঠো। হ্যাঁ, কি বমি বমি ভাব? ওয়েট, আমি বলছি, মাথা ঘোরানো, মাথা ব্যথা করা, বমি বমি ভাব, তারপর অল অফ আ সাডেন হচ্ছে গিয়ে পেটে একটু ক্র্যাম্প ফিল করা। হ্যাঁ, 3 মান্থসের প্রেগনেন্সির যা যা সিমটম আছে মোটামুটি আমি সবই বলছি। আচ্ছা ওয়েট, আমি একটু পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, কি ব্যাপার, এত বাজে গন্ধ কেন? কোথাও কি ইঁদুরটি তো মরলো নাকি? এক্সকিউজ মি, হ্যালো, কেউ শুনছেন? কেউ শুনছেন? এরকম গন্ধটা কোত্থেকে আসছে? বাড়িতে কেউ নেই? আচ্ছা, এর ভাইয়ের নাম জানে কি? সুজন, 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 কোথায় তুমি? এটা কিসের গন্ধ আসছে? কি অদ্ভুত, একটা প্রেগন্যান্ট ওমেন বাসায় এরকম জোরে জোরে চিৎকার করছে, লাউড হয়ে কথা বলছে, আর কেউ আসছে না, কারো কোনো মাথা ব্যথা নেই। I can't tolerate this. দেখে আসি। হ শাক ধুয়ে ফেলাইছি। হ্যাঁ, শুটকি ভাজাও শেষ। এখন কি করবো তাই কও। হ্যাঁ, ও তাহলে তো সহজ। আচ্ছা ঠিক আছে, রাখো রাখো রাখো, অনেক কাজ। আই ছেলে, তোমাকে যে আমি এতক্ষণ ধরে ডাকছি তুমি শুনতে পাওনি? কথার উত্তর দিচ্ছ না কেন? আর তুমি কি করছো? এসব গন্ধে টেকে যাচ্ছে না বাড়িতে? এই, আমি যে এতক্ষণ ধরে তোমার সাথে কথা বলতেছি, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? কি করছো এগুলো? পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করতেছি। হোয়াট? আমার সাথে ফাইজলামি করছো তুমি? ওরা হাতির দাম যে লাখ টাকা, কথাটা বোধহয় সবাই ভুলে গেছে। তো আমিও সাদিক খান। আমার খারাপ সময় আমি তোমাদের সবাইকে দেখে রাখছি। আই প্রমিস, যখন আমার সময় ফিরবে তখন আমি তোমাদের সব কটাকে দেখে নেব। আই মিন ইট। স্যার, আমাকে একটা দলের নেতা করেন না প্লিজ। স্যার, আমার বদলে মাশরাফি জুনিয়রকে দলের নেতা করে দেন। শাট আপ! আমার কথার বাইরে আর কোনো কথা হবে না।